প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 বিষয় বাংলা পার্ট 5-এ তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে তোমাদের এই পাঠ্যসূচির অন্তর্গত একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, এবং সেই কোনি থেকে 2025-এর মাধ্যমিকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি সম্পর্কে আলোচনা। এই প্রশ্নগুলিতে যাওয়ার আগে এই উপন্যাসটি সম্পর্কে কয়েকটি কথা তোমাদের বলে দিই। তোমরা যদিও উপন্যাসটা পড়েছো এবং এই উপন্যাসের বিষয়বস্তু তোমাদের অলরেডি জানা হয়ে গেছে। মতিনন্দী রচিত কোনি উপন্যাসে একজন সাধারণ মেয়ে কনক চাপা পাল কোনি কিভাবে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে, বলা যেতে পারে জীবন সংগ্রামে কিভাবে লড়াই করে বিখ্যাত সাঁতারু হয়ে উঠেছিল, এবং তার এই সাঁতারু হয়ে ওঠার পেছনে তার সাঁতারের যে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ, তার যে অবদান, সেই অবদানের কথা এই উপন্যাসে বর্ণিত রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই উপন্যাসে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন ক্লাব, বিশেষ করে জুপিটার ক্লাব, সেই জুপিটার ক্লাব কিভাবে কোনির বিরুদ্ধে বঞ্চনা এবং ষড়যন্ত্র করে কোনিকে বঞ্চিত করেছিল তার কথাও কিন্তু এই উপন্যাসে আছে। কিন্তু তা সবকে অতিক্রম করে ক্ষিতিশ সিংহের অদম্য প্রয়াসের মাধ্যমে কোনি কিভাবে বাংলা সাঁতার দলে সুযোগ পেয়েছিল তারই কিন্তু বিস্তৃত ইতিহাস এই উপন্যাসে রয়েছে। তো উপন্যাসটা তোমরা মোটামুটি পড়ে ফেলেছ। এখন 2025 সালে এই উপন্যাস থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমরা করবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তোমরা নিশ্চয় জানো যে এই কোনি থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন তোমাদের আসে না। এখান থেকে দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের ক্ষেত্রে, কারণ 5 + 5 10 নম্বর কিন্তু এই উপন্যাস থেকে আছে। এখন এসো দেখে নি এই উপন্যাস থেকে তোমাদের কোন প্রশ্নগুলো 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আজ বারুণী। বারুণী কি? সেদিন গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। আমরা প্রথমেই দেখতে পাই এই প্রসঙ্গটি আছে, অর্থাৎ সেই বারুণীর দিনে গঙ্গার ঘাটে কাঁচা আম কুড়ানোর যে প্রতিযোগিতা, লড়াই, কাঁচা আমের জন্য যে লড়াই, সেই লড়াইটা কিন্তু কোনিদের করতে হতো। আর সেই দৃশ্যটাই কিন্তু দেখেছিলেন ক্ষিতিশ সিংহ। এবং বলে না, জহুরি চোখ কখনো ফাঁকি দেয় না, বৃথা যায় না। সেই মুহূর্তেই কিন্তু কনক চাপা পাল অর্থাৎ কোনিকে দেখে কিন্তু ক্ষিতিশ ঠিক করে ফেলেছিলেন যে এই মেয়েটি একদিন বড় সাঁতারু হয়ে উঠবে। এটা একটা আবিষ্কার ক্ষিতিশ সিংহের। তো সেদিন গঙ্গার ঘাটে সেই দৃশ্যটিকে তোমাদের এখানে তুলে ধরতে হবে। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে, উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো। এখানেও কিন্তু সেই ক্ষিতিশ সিংহ এই বক্তা, কারণ কোনিকে বলেছিলেন লজ্জা কোনির, গর্ব কোনির জলে, অর্থাৎ জলেই প্রমাণ করতে হবে, সাঁতারকেই কোনিকে প্রমাণ করতে হবে যে কোনি কোনি। 3 নম্বর দেখো, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে নেই, সেগুলো জানতে চায়। বক্তাকে, তার বিরুদ্ধে চার্জ এবং তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন। অর্থাৎ জুপিটারের যে জুপিটার সুইমিং ক্লাব ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে কিন্তু অভিযোগ, মিথ্যা অভিযোগ এনেছিলেন, এবং সেই অভিযোগগুলো কি কি ছিল এবং সেই অভিযোগের তিনি কি জবাব দিয়েছিলেন সেটাই কিন্তু এই প্রশ্নটি। 4 নম্বর দেখো, বুকের মধ্যে একটা প্রচন্ড মোচড় সে অনুভব করলো। কার কথা বলা হয়েছে, কেন তার এমন অবস্থা হলো। চলো সে পরের প্রশ্নে। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে, কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? তোমরা নিশ্চয়ই পড়েছো। প্রজাপতি আসলে একটি টেলারিং এর শপ, দোকান, অবশ্যই ক্ষিতিশ সিংহের ওয়াইফ লীলাবতী যার মালিক। 6 নম্বর প্রশ্ন দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? অর্থাৎ কোনির বিরুদ্ধে যে বঞ্চনা, কোনির বিরুদ্ধে যে লাঞ্ছনা, কোনিকে সবসময় হেয় করা, ছোট করে রাখা, এই বিষয়টা কিন্তু ক্ষিতিশ সিংহ কোনির ভিতরে ঢুকিয়ে দিয়ে তার ভিতরের যে আগুন, সেই আগুনকে কিন্তু উস্কে দিতে চেয়েছিলেন। কারণ ক্ষিতিশ সিংহ জানতেন, একজন দক্ষ প্রশিক্ষক জানেন যে তার শিক্ষার্থীকে যদি
তার শিক্ষার্থীর মধ্যে যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায় তাহলে সেখান থেকে কিন্তু বেটারটা বেরিয়ে আসবে। 7 নম্বর দেখো, ক্ষিতিশ সিংহের একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতিশ সিংহের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? 8 নম্বর দেখো, জচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে। অর্থাৎ কনিকে জুপিটার ক্লাব চচ্চুরি করেই কিন্তু বসিয়ে রেখেছিল, ইচ্ছে করে তাই কিন্তু সুযোগ দেয়নি, ভালো সাঁতারু হওয়া সত্ত্বেও। কনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে লেখো। এর পরবর্তী ঘটনা তোমরা সকলেই জানো, যে মাদ্রাজের চ্যাম্পিয়নশিপে কিভাবে কনি তার পারদর্শিতা দেখিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন দেখো, কনি তুমি আনস্পোর্টিং, কোন প্রসঙ্গে কার এই উক্তি? উনি কেন আনস্পোর্টিং, উনি কেন কনিকে আনস্পোর্টিং বলেছিলেন, বা কনিকে আনস্পোর্টিং বলা হয়েছে কেন? কারণ কনি যখন অভিমান করে সাঁতারে নামতে না চায় তখনই কিন্তু এই কথাটা বলা হয়েছিল। কারণ যারা স্পোর্টসম্যান তাদের একটা স্পিরিট থাকে, যে কোনো মুহূর্তে তারা কিন্তু স্পোর্টসটাকেই ভ্যালু দিয়ে থাকে, মূল্য দিয়ে থাকে, সেই জায়গাটা কিন্তু ইঙ্গিত করা হয়েছে। 10 নম্বর দেখো, ওই জলের নিচে লুকিয়েছিল আর বলছিলাম সব পারে, মানুষ সব পারে, ফাইট কনি ফাইট। মানুষ যে সব পারে তার কি প্রমাণ এই উপন্যাস পাওয়া যায়? ফাইট কনি ফাইট উক্তিটি কনি উপন্যাসের মূল মন্ত্র হয়েছে, তা বুঝিয়ে দাও। অর্থাৎ আমরা দেখেছি যখন কনি বাংলার জন্য পদক জেতে, কনি কিন্তু ক্ষিতিশ সিংহকে দেখতে পায়নি, কারণ ইতিমধ্যে ক্ষিতিশ সিংহের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিল ট্রেনের টিকিট নিয়ে। তার ফলে সেই যেদিন কনিরা আসে সেদিন কিন্তু ক্ষিতিশ সিংহ তাদের সঙ্গে আসতে পারেনি। যেদিন ফাইনাল কনি সাঁতারে নামে সেই দিন কিন্তু ক্ষিতিশ সিংহ এসে পৌঁছায়। তারপর কনি যখন ক্ষিতিশ সিংহকে দেখে এগিয়ে যায়, আবেগটাকে আটকাতে রাখতে পারে না, তারপর প্রশিক্ষকের কাছে ছুটে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে? তখনই কিন্তু ক্ষিতিশ সিংহ বলে ওই জলের মধ্যে লুকিয়েছিল, না আমি কোথাও ছিলাম না, ওই জলেই ছিলাম, আর তোর জন্য বলেছিলাম ফাইট কনি ফাইট। অর্থাৎ ক্ষিতিশ সিংহের এই যে একটা বলবো অদম্য ইচ্ছা কনিকে ফাইট করতে বলা, অর্থাৎ এই যে ফাইট কনি ফাইট, আসলে এই কথাটা কিন্তু শুধু এই সাঁতারের ক্ষেত্রে নয়, গোটা উপন্যাসের মূল মন্ত্র। কারণ ছোটবেলা থেকেই কনি কিন্তু ফাইট করতে হয়েছে। বাবাহীন সংসার, দাদার কাঁধে ভর দিয়ে সংসার চলে, সেই দাদার মৃত্যুর পর কনির জীবনে এক দুর্বিষহ সমস্যা নেমে আসে, কনির খাবার ছিল না, সেই জায়গা থেকে কিন্তু কনিকে ফাইট করতে হয়েছে এবং শেষ পর্যন্ত কনি কিন্তু সেই ফাইটে জয় হয়েছে। পরের প্রশ্ন দেখো, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটের বিবরণ দাও। বক্তা কি সত্যি ডায়েট করতেন? এটা উপন্যাসের প্রথম দিককার প্রশ্ন। তোমরা নিশ্চয়ই ঘটনাটা জানো। এটা বিষ্ণুধরের যে চরিত্র, বিষ্ণুধরকে আমরা দেখি গঙ্গার ঘাটে মানে ম্যাসাজ দিতে, সেখানেই কিন্তু দেখানো হয়েছে যে বিষ্ণুধরের খাওয়া দাওয়ার যে বিপদটা, খাদ্যাভাসটা, সেই খাদ্যাভাসের বিবরণ কিন্তু দেওয়া আছে। সে কি সত্যি ডায়েট করতো? নিশ্চয় তোমরা উপন্যাসটা পড়েছো, সেখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, বেঙ্গলের স্বার্থে কনকচাপা পালকে টিমে রাখতে হবে। বক্তাকে কে বা কারা কনকচাপা পালকে টিমে রাখতে চায়নি? উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র আলোচনা করো। আমি প্রথমেই বলেছিলাম যে কনির বিরুদ্ধে কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছে এবং কনিকে কিন্তু কোনোভাবেই বাংলা দলে তারা জায়গা দেয়নি। কিন্তু কনির সাঁতার দেখে যখন প্রণবেন্দু আলোচকটির বক্তা, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলার স্বার্থে, অর্থাৎ বাংলাকে যদি মেডেল জিততে হয়, বাংলাকে যদি চ্যাম্পিয়নশিপ জিততে হয়, তাহলে কনকচাপা পাল বা কনিকে টিমে রাখা দরকার। এই উক্তিটির মধ্য দিয়ে প্রণবেন্দুর চরিত্রটি কিন্তু আমাদের এখানে আলোচনা করতে হবে। 13 নম্বর কোশ্চেন দেখো, হঠাৎ তার চোখে ভেসে উঠলো 70 সংখ্যাটা। প্রসঙ্গ উল্লেখ করো, উদ্দিষ্ট ব্যক্তির কাছে 70 সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন দেখো, আমি ঠিক মেডেল এনে দেব। বক্তাকে তার সংকল্প কিভাবে সত্যি হয়েছিল? তোমরা জানো যে শেষ পর্যন্ত সত্যি কনকচাপা পাল, কনি মেডেল এনেছিল। 15 নম্বর প্রশ্ন দেখো, অবশ্যই কনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। 16 নম্বর দেখো, ট্যালেন্ট ঈশ্বরের দান। ট্যালেন্ট কি? ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কি ছিল? তাহলে এই 16টি প্রশ্ন তোমাদের এবছর অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বড় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। সেখান থেকে এই 16টা প্রশ্ন চয়েস করা খুব টাফ ব্যাপার।
তো বিগত দিনের যে অভিজ্ঞতা, সেই বিগত দিনের অভিজ্ঞতার মধ্য থেকেই কিন্তু আমরা এই 16টা প্রশ্নকে 2025-এর মাধ্যমিকের জন্য সাজেস্ট করব। এবং তোমাদেরকে আমরা অ্যাসিওর করছি যে এর আগে আমরা যেভাবে সাজেস্ট করেছি তার 100% ছেলেরা কমন পেয়েছে। তোমরাও এই 16টি প্রশ্ন খুব ভালোভাবে করবে। যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে, তোমরা আমাদের চ্যানেলে এসে কমেন্ট করবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে। আমি আশা করি তোমাদের কমেন্টে তোমাদের সমস্যার যথাযথ উত্তর আমরা দেব। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ভালো থেকো।